হরে কৃষ্ণ। আশা করি সকলে ভালো আছেন। আজকের গল্পটি হলো প্রভুপাদের একটি অন্যতম শিক্ষামূলক গল্পটি। মরভীম নামে এক ব্যক্তি জলে ডুবে যাচ্ছিল। তো সে তখন চিৎকার করতে থাকে যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি। লোকটি সাঁতার কাটতে জানত না। তো তার স্ত্রী তখন ছুটে এলো এবং দেখল যে মরভীম ডুবে যাচ্ছে। তো সেও তখন সবাইকে চিৎকার করে ডাকতে থাকলো যে আমার স্বামীকে বাঁচান, মরভীম ডুবে যাচ্ছে। একজন সমাজসেবী তার কাছে এলো, বলল, ম্যাডাম আপনি চিন্তা করবেন না, আমি একজন সমাজসেবী, সমাজের উপকার করাই আমার কাজ। আমি মানুষকে অন্ন, বস্ত্র, বাসস্থান ইত্যাদি দিয়ে অনেক সাহায্য করি। যখন শহরের মেয়েরও কিছু করতে পারে না বা কিছু করে না, তখন তারা অনেক মানুষ আমার কাছে আসে, দুস্থ মানুষ আসে এবং আমার কাছে সাহায্য চায়, আমি তাদের অনেকভাবে সাহায্য করি। তো আমি কথা দিচ্ছি আপনার স্বামীকে আপনার কাছে ফিরিয়ে দেব। এই বলে সে তার স্যুট, বুট, কোট, টাই ইত্যাদি সে খুলল এবং সে জলে ঝাঁপ দিল আর সাঁতার কেটে মরভীমের কাছে গেল এবং মরভীমকে টানতে টানতে পাড়ের দিকে নিয়ে আসতে থাকে। আর আপনারা জানেন যে যখন কোনো মানুষ, ডুবন্ত মানুষ, তিনি বাঁচার তাগিদে সে তখন যাকে পায়, অবলম্বন যাকে পায় তাকে জাপটিয়ে ধরার চেষ্টা করে। তো সে মরভীমকে সে ওই সমাজসেবী লোকটিকে জাপটি এমনভাবে ধরেছিল যাতে এই সমাজসেবী লোকটির সাঁতার কাটতে অসুবিধা হচ্ছিল এবং তার নিজের জীবনও সংকটাপন্ন হয়ে যাচ্ছিল, সে নিজেও জলে ডুবে যাচ্ছিল। তো মরভীমকে দমন করার জন্য সে তখন এমন এক ঘুষি মারল যে মরভীম জলের তলায় চলে গেল। আর মরভীমের কোটটিকে সে নিয়ে এলো, পাড়ে নিয়ে এলো এবং সে তার স্ত্রীকে বলল, দেখুন আপনার স্বামীকে আমি বলেছিলাম না আপনার স্বামীকে আপনার কাছে এনে দেবো, দেখুন আপনার স্বামীকে আমি ফিরিয়ে এনে দিয়েছি, বলে কোটটি তাকে দেখাচ্ছে। মরভীমের স্ত্রী বলল, তুমি একটি মূর্খ, মরভীম জলের তলায় তলিয়ে গেছে, তুমি মরভীমের কোটটিকে রক্ষা করেছ। তো শ্রীল প্রভুপাদ এই গল্প থেকে উপদেশ দিচ্ছেন যে যারা এই সমাজসেবী আছে, তারা মানুষের অনেক উপকার করে, অন্ন, বস্ত্র, বাসস্থান ইত্যাদি দিয়ে তার দেহের উপকার করে, দেহের উন্নতি সাধনের চেষ্টা করে, কিন্তু তার আত্মার উন্নতি সাধনের জন্য একজন আধ্যাত্মিক ব্যক্তির প্রয়োজন হয়। অনেক মঠ মন্দির আছে যারা এই মানুষকে অন্ন, বস্ত্র, বাসস্থান ইত্যাদি দিয়ে সেই মরভীমের কোট রক্ষার মতন মনে করে যে আমি অনেক কিছু আমরা করলাম। কিন্তু মানুষের প্রকৃত উন্নতি বা তার আত্মার উন্নতি করতে হলে তো কলিযুগের সহজতম, সবথেকে সহজতম এবং গ্রহণযোগ্য পন্থা হলো হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রই একমাত্র সবথেকে সহজতম এবং গ্রহণযোগ্য পন্থা। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ।